নিবন্ধিত ঠিকাদার এলজিডির একটা লটারি পাওয়া কাজ হরিণাকুণ্ডু উপজেলার বেড়াতলা মানে বেলতলা সরাতলা রাস্তা মেইনটেনেন্সের কাজ। এই কাজ করতে যাওয়ার পর থেকে উপজেলা প্রকৌশলী আমাকে বিভিন্নভাবে সাইড না দেওয়া এবং আমাকে বিভিন্নভাবে হয়রানি করতে শুরু করে। তারপরে আমি কাজ শুরু করি। কাজ শুরু করার পরে সে মানে হার্ডবেড তৈরি হওয়ার পরে WBM করার পরে আমরা কার্পেটিংয়ের জন্য সে আমার বিভিন্নভাবে সময় ক্ষেপণ করতে থাকে। বিশ্ববাজারে বিটুমিনের দাম বাড়ার কারণে আমি দ্রুত কাজটা শেষ করার চেষ্টা করি, কিন্তু সে আজ না কাল, কাল না পরশু করতে করতে ঘোরাইতে থাকে। ঘোরাইতে থাকার পরে ঈদের পরে সে আমার মানে ঈদের 2-3 দিন আগে চিঠি সই করে, কিন্তু আমার তো যে কার্পেটিং তাতে তো আমার 3 দিন সময় লাগার কথা, আমি করতে পারি না। এবার তার সাথে কথা বলে আমাদের ডিপার্টমেন্টের রোলার না পাওয়ার কারণে আমি ঝিনাইদহ পৌরসভার থেকে 6 টনের একটা রোলার ভাড়া করি এবং হোয়াটসঅ্যাপে সেই রোলারের কপি দিই। সে অ্যাগ্রি করে। রোলার নিয়ে যাওয়ার পরে সে আবার বলে না, এই রোলার হবে না, 8 টনের রোলার লাগবে। পরে আবার আমি ঝিনাইদহ LGD থেকে 8 টনের রোলার নিয়ে যে কার্পেটিং শুরু করি। কার্পেটিং শুরু করার পরে তার লোকজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সাব অ্যাসিস্ট্যান্ট থাকার পরে সে আপনার রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে প্রাইম কোট মারি। প্রাইম কোট মারার পরে বলে প্রাইম কোট হয়নি, তো আমাকে এক প্রাইম কোট সে 3 বার মারায়। সেটা মারার পরে আমি মারার পরেও কাজ শুরু করি। কাজ শুরু করার পরে প্রথম দিন কাজ শুরু করি, সেদিনকে যে বলে না প্রাইম কোট মারা হয়নি, আমাকে প্ল্যান্ট বন্ধ করে দেয়। দিলে আমার 50-60 জন লেবার, ওইখানে আমার 30-40 হাজার টাকা একদিনই লস। পরে যে আবারও বিভিন্নভাবে এই কাজ হয়নি, এও হয়নি। কাজ চলমান অবস্থায় আমার 25 মিলি সিলকোট আমি 26-27 মিলি সিলকোট করি, তারপরেও বলে না হয়নি। তো আমি 2-3 বার তার মাঝেও সিলকোট করি। করার পরে সর্বশেষ আমি তাকে 50,000 টাকাও দিয়ে আসি অফিসে। দিয়ে আসার পরে আমি কাজটা কোনো রকম শেষ করার পরেও বলে যে না, এই জায়গায় দাঁত হয়ে যাচ্ছে, আপনার সার্ফেস ভালো না, আপনি আবার সিলকোট করেন। আমি সর্বশেষ 50,000 টাকা দিলাম কি জন্য? সে 50,000 টাকা আমি তার ঘুষ বাবদ তার অফিসে যে খামে করে দিয়ে আসে। সে আমার সামনে টাকাটা গুনে নেয়। হ্যাঁ, আমার সামনে গুনে নিয়েছে। আবার কি করেছে? আবার নতুন করে বলে আবার সিলকোট করতে হবে। না করলে সিলকোট করতেই হবে, না করলে আপনার বিল দেবো না। এবং তার বিভিন্ন সোর্স দিয়ে আমাকে আবারও টাকার কথা বলে। কত টাকা? সে 1 লাখ টাকা, মানে 50 লাখ টাকার বিল, তার মানে 2% 1 লাখ টাকা পার্সেন্টেজ হিসেবে দিতে হবে। না হলে বিল দেবেন না। না হলে সে বিল দেবে না। ট্রাফিক পুলিশের মতোই আপনার এ হয়নি, এই জায়গা বাদ হয়েছে, এ হয়নি, এই স্টিকার হয়নি, এ হয়নি, বিভিন্নভাবে আমাকে হয়রানিমূলক ঘুরাইতে থাকে। আপনি এই ঘটনা কি সুস্থ দাবি কি করেন? আমি এই ঘটনা সুস্থ তদন্ত সাপেক্ষে এটা আমি সুষ্ঠু বিচার চাই। এবং ডিপার্টমেন্ট যে আমাকে কেক কেটে আমার বিটুমিন কন্টেন্ট এবং থিকনেস পর্যন্ত মেপে নিয়ে আসছে, ল্যাব টেস্ট করে নিয়ে আসছে। তারপরও জাস্ট একটা কাজের ক্ষেত্রে 100% ঠিক হয় না, তার 95% 5% জায়গা খারাপ থাকে। সে কী করছে, ইন্টেনশনালি ওই 5% জায়গার থেকে আবারও বিটুমিন কেটে নিয়ে আমাকে আবারও হয়রানি করার চেষ্টা করতেছে। এবং তার ডিমান্ড আছে টাকা। এবং সে এই উপজেলায় দীর্ঘদিন যাবৎ চাকরি করতেছে এবং 12পাড়া বাড়ি। সে এখন স্থানীয় মাস্তানি ভাবটা নেয়। তার ভাবটা সে আপনার কোটচাঁদপুর উপজেলায় চাকরি করছে 2-5 বছর, আপনার চাকরি করছে কালীগঞ্জ উপজেলায়, সর্বশেষ শৈলকুপা উপজেলাতে এখন সে আছে হরিণাকুণ্ডু উপজেলায়। আমি নিজেও আইনের ছাত্র, কিন্তু কোনো আইনে নাই যে সরকারি আর্থিক সংশ্লিষ্ট কাজে থাকাকালীন নিজ জেলার লোক একই স্টেশনে এতদিন দীর্ঘদিনভাবে চাকরি কীভাবে করে, সেটারও বিচার চাচ্ছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার কোম্পানির নাম ওয়েস্টার্ন ট্রেডিং কর্পোরেশন। আর এই কাজটা আমার ওয়াইফের নামে, তার আছে ওয়েস্টার্ন ট্রেডিং কর্পোরেশন, আমার হচ্ছে ওয়েস্টার্ন কনস্ট্রাকশন। এই একটা মহিলা উদ্যোক্তার কাজ। আর মহিলা মানুষ তো রাস্তায় যেতে পারে না, আমি তার হাজব্যান্ড। সেই সুবাদে আমি নিজেও আমার হাত পা এবং ঘাড়ের এখানে ভাঙা, আমি নিজেও পঙ্গু। রুহুল ইসলাম, তাই না ভাই? রুহুল ইসলাম না? জি 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 জি। আপনি ঝিনাইদহে কতদিন আছেন ভাই? আমি তো হরিণাকুণ্ড পোস্টিং। না, হরিণাকুণ্ড ঝিনাইদহ জেলায় কতদিন আছেন? না, ঝিনাইদহে তো আমার তো মানে পৈতৃক বাড়ি এটা। না, পৈতৃক বাড়ি। তা ঝিনাইদহে চাকরি জি। করছেন কতদিন? ঝিনাইদহ জেলাতে তো সেটা তো 10-12 বছর হবে। 10-12 বছর আছেন, তাই না? হুম।
আচ্ছা, তো আপনি এই যে 50,000 টাকা ঘুষ গুনে নিয়েছেন নাকি? আচ্ছা ভাই, আমি তো আপনার বলেছি যে এটা তো মানে উনি আপনার তো খামের সব টাকাটা clear- দিয়েছিল, ওই টাকাটা না, আপনি গুনে নিয়েছেন নাকি? আপনি তো সব আমি বলেছি যে কি জন্য এটা করছে, আপনি তো সব বলেছি ক্লিয়ার আপনার, যে কাজে একটা সমস্যা হয়েছে, সেই কাজটা ঠিক করতে বলছি, সে ঠিক না করে এখন আমার উপরে চাপাচাপি করছে। না, 50,000 টাকা অ্যাডভান্স নিয়েছেন, নিয়ে আবার 1 প্রশ্নই লাখ আসে না টাকা এটা। 1 লাখ বললাম টাকা তো, আমি তো পাচ্ছেন। শোনেন, আমি ভাই আমি তো এলাকারই মানুষ, আপনার বাড়ি তো মানে এদিকে ঝিনাইদহে। এখন আমি মিথ্যা কথা বলি না, বুঝছেন? আমি ওরকম ধরনের না। আপনার দাবি কি যে আপনি টাকা নেননি? যে প্রশ্নই আসে না, টাকা নিয়ে নে, এবং টাকা সে মানে যে কাজের জন্য সে চাপাচাপি করছে বিলের জন্য, কিন্তু কাজ কিছু ত্রুটি বিচ্যুত হয়েছে, তাই আমি বলছি এটা একটু ঠিক করে দেন, তাহলে আপনার আমি ক্লিয়ার করে দেবো, কিন্তু সে সেটা করবে না। ও, এগুলো আচ্ছা ভাই, করবে। এখন আপনার হলো ওই আপনাদের পাসপোর্ট সাইজের ছবি কি এই যে মোবাইলে শোনেন, দেওয়া আছে? এই সেটা হলো আপনার ফেসবুক চালান? শরণাপন্ন, আপনার শরণাপন্ন হয়েছে, আপনাদের শরণাপন্ন। না, ঠিক আছে, আপনার কথাও আমি বিশ্বাস করছি। তা আপনার ওই ছবিটা পাবো কিভাবে বলেন তো? আমি মোটরসাইকেল আছি তো, আর আমি পরে ইয়ে করছি। ছবিটা দরকার। আচ্ছা।